রাত তখন প্রায় 10:30। চারপাশে নীরবতা। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে বহু পুরনো আগুনে পোড়া একটা বাড়ি। লোকে বলে সেখানে রাত হলে শোনা যায় অদ্ভুত শব্দ, কান্না, হাঁসফাঁস, কড়া নেড়ার আওয়াজ। আজ রাহুল আর জয় ঠিক করেছে সেই বাড়িতে ঢুকবে। রাহুল, সত্যি কি এখানে আসতে হবে? জায়গাটা একেবারে অদ্ভুত লাগছে। আরে ভয় পেলে চলবে, আমরা এসেছি প্রমাণ করতে, ভূত বলে কিছু নেই। দুজন ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকল। টর্চের আলোয় দেখা গেল কালো দাগ দেওয়া দেয়াল, ভাঙা আসবাবপত্র আর পোড়া কাঠের তীব্র গন্ধ। শুনেছিস কার যেন পায়ের আওয়াজ হলো? হয়তো ইঁদুর বা বাতাসে শব্দ আসছে, ভয় পাবি না। কিন্তু হঠাৎ ভেসে এলো মৃদু কান্নার শব্দ, যেন কোনো শিশু অন্ধকারে কাঁদছে। রাহুল, বাচ্চার কান্না? এই ঘরে তো কেউ নেই। নিশ্চয়ই কানে ভুল শোনাচ্ছে, চল সামনে যাই। হঠাৎ টর্চ নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। তারা অনুভব করল কেউ যেন তাদের চারপাশে ঘুরছে। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগল। জয় হঠাৎ চিৎকার করে উঠল, কে কে আমার কাঁধে হাত দিল? অন্ধকারে ভেসে এলো ভৌতিক হাঁসফাঁস, হু 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 হু, সাথে পোড়া মাংসের গন্ধ আরও তীব্র হলো। জয়, আমি দেখেছি কোনা একটা অবয়ব দাঁড়িয়েছিল। টর্চ আবার জ্বালাতেই অবয়বটা মিলিয়ে গেল, শুধু পোড়া দাগে ভর্তি দেয়াল। ঠিক তখনই হঠাৎ ঘর ভরে গেল লালচে আগুনের আলোয়। মেঝেতে দেখা গেল আগুনে পুড়ে যাওয়া কয়েকজন মানুষের ছটফটানি। হায় ভগবান, এরা কারা? আমাদের বাঁচাও, আমরা মরতে চাইনি। তারা দরজার দিকে ছুটল, কিন্তু মনে হলো দরজা দূরে সরে যাচ্ছে। পিছন থেকে তখনই শোনা গেল শিশুর করুণ কান্না। আম্মু, আমি পুড়ে যাচ্ছি। রাহুল, আমি আর পারছি না। হঠাৎ দেয়ালের ওপর কালো কয়লায় নিজে নিজে লেখা শুরু হলো, এখান থেকে পালাতে পারবে না। তারপর ভেসে এলো ভৌতিক হাসি। জয়, দৌড়, এখান থেকে বেরোতে হবে। এক অগ্নিদগ্ধ নারীর অবয়ব তাদের সামনে এসে দাঁড়ালো। মুখ নেই, শুধু পোড়া ছাইয়ের মতো দাগ। দুটো চোখ জ্বলছে আগুনের মতো। কেন এলে এখানে? আমরা শান্তি পাই না, তোমরাও পাবে না। দুজন প্রাণপণে দৌড়ে দরজার বাইরে বেরিয়ে এলো। বাইরে আবার নিস্তব্ধতা। ঘরের ভেতরে আর কোনো আগুন নেই, কোনো আলো নেই, কিন্তু তাদের বুক কেঁপে উঠছিল আতঙ্কে। রাহুল, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? আমি জানি না, কিন্তু আমরা আর কখনোই ঘরে যাব না। কিন্তু এখানেই শেষ নয়। সেদিন রাতে রাহুল হঠাৎ পোড়া কাঠের গন্ধ টের পেল নিজের ঘরে। জানলার বাইরে ভেসে এলো সেই শব্দ, ঠক ঠক ঠক। অন্যদিকে জয় দেখল তার দেয়ালে কয়লায় লেখা, তুমি পালাতে পারবে না। তারপর থেকে দুজনই আর স্বাভাবিক নেই। তারা মাঝরাতে ঘুম থেকে উঠে বিড়বিড় করে, আগুন, বাঁচাও। শব্দটা আবার আসছে। আজও সেই পোড়া ঘরটা দাঁড়িয়ে আছে গ্রামের প্রান্তে। যারা সাহস করে রাতের বেলায় কাছে যায়, তারা সবাই একই শব্দ শোনে, ঠক ঠক ঠক, সাথে ভেসে আসে পোড়া মাংসের গন্ধ।